অনেক লোক দাঁড়িয়ে গেছেন, আরো তো লোক আসতেছেন মাত্র। তো কই জায়গা দেওয়ান কি করন, একটা বল ওই একটা ফিটে ফিটির লাইন হইছে। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা মিল জিল করে একটু বইতে হইব। হ্যাঁ হ্যাঁ, কইতে আছি যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা ফিলুইয়া ফানা কইরেন না, একটু আগুয়াইয়া বই, আরেকটা জায়গা দেন আগুয়ানো। হ্যাঁ আগান, আপনি কি ওরকম লাগবেন, আপনি আগুয়াইলে দেখবেন আরেকবার আগুয়াই গেছে। আমরা তারা নিজে না আগুয়াই আরেকবার কয় আগুয়ান। আপনার কথা কেউ শুনেনি, আপনি নিজে আগুয়ান না আরেকবার আরেকন কিনতেন না বুঝো। আসেন আসেন, এই বেশ লাগে একদম চাই, আবার লইয়া ফেরো না একটু অজ্ঞা। হ্যাঁ মাশাআল্লাহ, আসেন কালো জ্যাকেট আরো আসেন, সরম কি আর বলে ওই টুফি মাথাত নাই দেখে বেশি আগ্রহী তো চায় না। তো আপনার তো আর দুষ না, টুফি ফকর থাকে না। হ্যাঁ এগুলো দিয়ে খালি আছে তো, ওই যে ওই যে ক্যামেরার লেগে যে দেখেন আছে, তোমরা তো এমনি মাহফিল শুরু ক্যামেরায় অর্ধেক মাহফিল দখল দিয়া লাইছ করো তোমরা, জালোয় তোমরার মনে। আমিন কন, ভিতরে ভিতরে ঢুকালাম না, ভিতরে ভিতরে ঢুকালাম, ভাই ভাই ঢুকালাম। আর অজ্ঞান এই যে জায়গা আছে তো, কে রে ফিলিয়া ফানা করেন গীতার, আপনারা এই মাহফিলইতা করেন, জান্নাতে গিয়া কিতা করেন গিয়ে ধাক্কা ধাক্কি নিলে গেলাম বোয়া লইয়া গিয়ে। মাশাআল্লাহ, আহারে এটা খুলছেন কেন, ঠান্ডা লাগবে না তো? জাগার লাগিয়া কি মানুষ পানি তামাইলিবে, ঠান্ডা লাগে এটা তো বাইন্দা এমনি তো সাইডুকুল দিয়ে খোলা, এমনি ওয়াজ করলে কতক্ষণ তো সারবো কাম। যে মাশাআল্লাহ দিকে জায়গা আছে, বামে দিয়ে আসেন, আমার বামে আসেন, আপনারা ডাইনে এদিকে। হ্যাঁ হুজুর আসেন, এই বুদ্ধিমান দেখছেন হুজুর, বুদ্ধিমান হুজুর। সবাই দিক দিয়ে চলে আসে, আলেম ওলামারা এই দিক দিয়ে চলে আসে, এই দিক দিয়ে বসে। আপনারা তো হিসাবে উফরে ফানা বন ফরে দিয়া যাইতে আধা ঘন্টা বইয়া যাইয়াছো এর উপরে। মাশাআল্লাহ, এই সুন্দর হইছে। হ্যাঁ আচ্ছা, তারা কিছু লোক আবার দাঁড়াই থাকা দরকার আছে, তা আমরা কইতাম ফরাম যেই লোক হইছে জায়গা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকারও দরকার আছে। হ্যাঁ মারহাবা কয় না দাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা কুয়া দেওয়ালো, ঠিক আছে, কমাই রাখো, কমাই রাখো। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না।
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলার একেবারে প্রাণ কেন্দ্রে বাহের খোলা যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে
আজ 28 জানুয়ারি, রোজ রবিবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, শীতের প্রকোপ যখন অন্যান্য রাতের তুলনায় অনেকাংশে কমিয়ে দিয়েছে, আকাশে মেঘের ঘন ঘটা নেই, বৃষ্টির ফোঁটা নেই, নিম্নচাপ কাটিয়ে রোদের দেখা যখন মিলেছে, জেনে আমাদেরকে এ অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, যিনি অসুস্থ হয়ে আজকে হাসপাতালে, যদিও তার দেহটা পড়ে আছে হাসপাতালে, নিশ্চয়ই মনটা পড়ে আছে তার মাহফিলে। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, এই পরিবারের সম্মানিত সদস্য, মানুষ গড়ার কারিগর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার আজকের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে সামান্য একটু কথা বলে গেলেন। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, হোমনা পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম আলোচনা করেছেন। আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অভিভাবক, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর এবং সুদীর্ঘ 14 বছর যিনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় থেকেছেন এবং ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর ছিলেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়েজি। কথা বলেছেন হযরত মাওলানা সুহাইল আহমদ মারুফি, হযরত মাওলানা হাফিজ ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ বিল্লাল সরকার। আয়োজনে অনেক বেশি কষ্ট করেছেন খেটে খাওয়া মানুষ, আমার অত্যন্ত আদরের জনাব মোহাম্মদ জাকির হোসেন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আমি সকলের নাম জানি না, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বাগমারা থেকে ছুটে ছুটে এসেছেন, ঢাকার পথ থেকে আবার ফোন পেয়ে ফিরে এসেছেন। নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম জনাব মোহাম্মদ কবির হোসেন উপস্থিত হয়েছেন। অন্যান্য দিনদার আশিকিন মুহিব্বিন ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আমি আপনাদের মাহফিলটাতে এসেছিলাম, তো আপনাদের হৃদয়তা, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। এই ছোট্ট পরিসরের মাহফিলগুলোতে যাওয়া আমার জন্য কষ্টকর, কারণ এই যে লোকজন যা আপনারা বসছেন, এই এখনই দেখেন অনেক লোক দাঁড়িয়ে গেছেন, আরো তো লোক আসতেছেন মাত্র। তো কই জায়গা দেওয়ান, কি করন, একটা বল ওই একটা ফিটে ফিটির লাইন হয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা মিলজিল করে একটু বইতে হইব। হ্যাঁ, কইতে আছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা ফিলুইয়া ফানা কইরেন না, একটু আগুয়াইয়া বই, আরেকটা জায়গা দেন আগুয়ানো। হ্যাঁ, আগান। আপনি কেউ ওরকম লাগবেন, আপনি আগুয়াইলে দেখবেন আরেকবার আগুয়াই গেছে। আমরা তারা নিজে না আগুয়াই আরেকবার কয় আগুয়ান। আপনার কথা কেউ শুনেনি, আপনি নিজে আগুয়ান না আরেকবার কোন কীর্তেন না বুঝো। আসেন আসেন, এই বেশ লাগে একদম, চাই আবার লইয়া ফেরো না, একটু অজ্ঞান। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আসেন, কালো জ্যাকেট আরো আসেন। সরম কি আর বলে, ওই টুফি মাথাত নাই দেখতে বেশি আগ্রহী তো চায় না। তো আপনার তো আর দুষ্ট না, টুফি ফকরও থাকে না।
এটা ফুরিয়ারটা এটা হ্যাঁ এগুলো দিয়ে খালি আছে তো ওই যে ওই যে ক্যামেরার লেগে যে দেখেন আছে তোমরা তো এমনি মাহফিল শুরু ক্যামেরায় অর্ধেক মাহফিল দখল দিয়া লাইছ করো তোমরা জালো তোমরার মনে আমিন কন ভিতরে ভিতরে ঢুকালাম না ভিতরে ভিতরে ঢুকালাম ভাই ভাই ঢুকালাম আর অজ্ঞান এই যে জায়গা আছে তো কে রে ফিলিয়া ফানা করেন গীতার আপনারা এই মাহফিলই তো করেন জান্নাতে গিয়া কিতা করেন গিয়ে ধাক্কা ধাক্কি নিলে গেলাম বোয়া লইয়া কি মার্শাল আহারে এটা খুলছেন কেন ঠান্ডা লাগবে না তো জাগার লেগে কি মানুষ পানি তামাইলিবে ঠান্ডা লাগে এটা তো বাইন্দা এমনি তো সাইডুকুল দিয়ে খোলা এমনি ওয়াজ করলে কতক্ষণ তো সারবো কাম যে মার্শাল্লাহ দিকে জায়গা আছে বামে দিয়ে আসেন আমার বামে আসেন আপনারা ডাইনে এইদিকে হ্যাঁ হুজুর আসেন এই বুদ্ধিমান দেখছেন হুজুর বুদ্ধিমান হুজুর সবাই দিকটা চলে আসে আলেম ওলামারা এই দিকটা চলে আসে এই দিকটা বসে আপনারা তো হিসাবে উফরে ফানা বন ফরে দিয়া যাইতে আধা ঘন্টা বইয়া যাইয়াছো এর উপরে মার্শাল্লাহ এই সুন্দর হইছে হ্যাঁ আচ্ছা তারা কিছু লোক আবার দাঁড়াই থাকা দরকার আছে তো আমরা কইতাম ফরাম যেই লোক হইছে জায়গা হইছে না কিছু লোক দাঁড়াই থাকারও দরকার আছে হ্যাঁ মার হাবা কয় না তো জোরে কইতেন না আরো জোরে কন আছিল না মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ সবাই মিল্লা কইলে আরো আওয়াজ হইব তো বাগমারা থেকে আসছে কবির সাহেব বলেন বলেন আলহামদুলিল্লাহ আপনি কইতেন না কইয়েন বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ তো আমরা ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করব না যেহেতু ঠান্ডা পড়ছে আবার ঠান্ডা অবশ্য অন্য দিনের থেকে কম উনি অন্য দিন সাদ্দর গাও দিত আজ গলার দিয়া লাইছে এতে বোঝা গেল ঠান্ডা কম আছে মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ কম না অন্য দিন তো কম না আজকে অনেক কম আমিন কোন আমিন জোরে কোন আমিন মাশাআল্লাহ তো আমি যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে যে বানাইছে এতে কি আপনারা কোনো সন্দেহ আছে না আমরারে বানাইছে কে আল্লাহ এতে কোনো সন্দেহ নাই তো তাহলে আচ্ছা যেই আল্লাহ আমরারে বানাইলো ওকে বুঝার কথাটা আর কি নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলেনি দেখেন যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি খাওয়াই কারা আল্লাহ মাশাআল্লাহ একমত আপনি কয়টা দান দিয়া আলি হালাইছেন এই আলি তুল্লা সেটা কয়কানি ক্ষেত লাগাইছে 10 কেজি ধানের আলি দিয়া কয়কানি ক্ষেত লাগাইছে একটা ধান গাছের তো কয়টা হালি হয় দেখেন খেয়াল করে এরপরে এই দিরে আবার টুকরা টুকরা করে লাগাইছে একটা ধান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয় কয়টা থোকনা হয় ধানের এই সরা কয়টা ধানের সরা এই দিয়ে আবার একটাতে কয়টা সুবহানাল্লাহ কয় না দেব আচ্ছা ধানের সরার কথা যে কইতাছি নৌকার তারা নিয়ে আবার রাগ হইয়াছে গেড়ে আচ্ছা নৌকার কথা কয়াম ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম হ্যাঁ মার হাবা কয় না না আজ ওয়াজ হইতো না মনে হয় জোরে কয় না রে আচ্ছা সম্ভাবনা আছে আমিন কোন কি আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা আপনারা জানি চিন্তা করেন নাকি কি আল্লাহ এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে সাংঘাতিক সুবহানাল্লাহ কয় না একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয় কতগুলো আলির থেকে কয় কানি ক্ষেত লাগা হ্যাঁ এবার যদি হিসাব করেন 10 কানি ক্ষেত আপনি কয় মন ধান পাইছেন মাথার একটা চক্কর দিয়ে লাগানোর কথা সুবহানাল্লাহ কয় না এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লাই এরপরে তো 500 বছর এখন আর মাছ হওয়ার কথা না কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন? গুনাহ আছে? গুনাহ তো নাই, গুনার কোনো সম্ভাবনাও নাই। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম আপনি মানতে হবে বিনা দ্বিধায়, বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুলটারে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ কয় না? অজুর ভিতরে ফাও দুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কোন কয়টা? 7টা ফরজ। এর ভিতরে টাকনু সহ, টাকনু পর্যন্ত না কিন্তু, টাকনু সহ ধৌত করা কি সুবহানাল্লাহ করা তো কি? তাইলে এই ফরজ কামটাও আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন। এই মৌজা, চামড়ার মৌজা যদি এই কাপড়ের মৌজা না, এই যে এবারের মতো আলগি দিয়ে দেখাইতো নাকি না, এটা খারাপ দেখা যাবে। থাকতো চামড়ার মৌজা। এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে হাতটা মাসেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহেনতে এহেন পর্যন্ত, এহেনতে হেন পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কোনই সহ ফাওয়ার জায়গা দিয়া আপনি হাতটা ভিজাইয়া যারা দিয়ে পানিটা হালাইয়া আস্তে করে উপরে দিয়ে সুবহানাল্লাহ করা, ওজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা, ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখানে বেহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হু দুটি, যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আসছে যে ওই সিহার মতো, সিহার মতো, সিহা ছিলেন নেই আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে? আফে তাফে দৌড়ে এটা কতক্ষণ গিয়ে আবার ফিরে আইয়া পরে ব্যাক তুই যাইতে লুচি যাই দিকে না, তুই আয়ুষ করতে ফিরে হবো, ঠিক রে? এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াল একটাও দেখবেন গাড়ির তলে পড়ে মরছে, কোনো ইতিহাস নাই, মরেও। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি? মানে আমি দেখি আর কি, তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে যেন মুসাফা করতে আসি, কুলাকুলি করতে আসি, এই একটা বাবার কি তারা। অথচ কোনদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতেন পারতেন না, সিহাজারে বাসাইটুকে যারো মরে তাড়াতাড়ি, আফে তাফে দৌড়ের কেটো নেই। আমাদের সংগ্রামের বছর পালা সালাকটি বাচ্চা গেছে, আর যদি ইয়া সিহামার খা বেহতার এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুইটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? বেহতাইরা মানুষ বাংলাদেশ এখন আর একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাহিনী। আপনি এই সিটাগাং কাইয়াসের হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবা সেটা লোকে 5-6টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আর একরকম। তা কি খুবের চালাক হয়েছে তে? তা মর্সা দিয়া বইয়া রইছে, হ্যাঁ বাড়া তারে দেখে চিন্না লাইছে, তা মাফলার এমন ফ্যাশন ফেসাইছে কেউ ওই জন্য চিন্ত না পারে, হ্যাঁ বাড়া গলা হইনা বই জ্বালাইছে, কুদুস না কুদুস
এক দুস্তি দিয়ে হেন বইয়ের ল আমরা তো বাইর যাম তোর বাড়িও যখন আমার বাড়িও তো হেন ল ব্যাগটা লইয়া যাই যাই এবার তে কয় না হইতালা টেবিলে বাস স্ট্যান্ড হইতালাইব বাহির খোলা বাড়ি কারিটি কি তাকে শুনবি কি কই সারাদিন রিক্সা চালাই হুশ আছে শুলে ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি টেবিলে হইতালাইব বাস স্ট্যান্ড তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি একলা কেমনে যাম আয় আর একলা একলা যাওয়ার অর্ডারের ব্যাপার ল তুই আর আমি একলগে রিক্সা দিয়া যাই যাই এই কিছু বাড়াই দেব কিছু বাড়াই দিব কত দিবে নইলে 200 টাকা দিবে তারে বেলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত তার কিরকম সুবার দরকার পানির ভিতরে তারে সুবা দিয়া বুটবুটি ছটান দরকার নেই তারে ঠিক নিও বেড়া 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই মানে রাখবা খুশি হইয়া যদি তোমারে বাহির খোলাইয়া 500 টাকা দিয়া লাই এটা হালাল আর জোর করে যদি একটা টাকা নাও হারাম হালাল না হারাম আপনি কায়দা থালাইয়া নিচ্ছেন আপনি খুশি মনে কর না ভাইও সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও আপনারা চাকরিজীবী মানুষ আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই ভাড়া তো বেশি পাই না আপনি চাকরিজীবী মানুষ আইসেন আপনারা আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ তাই আবার মেট্রিক পরীক্ষা দিব তাই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে ওখানে বইটি কিনতাম পারতাছি না কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই হ্যাঁ বেটার কোনো কম হইতো না হ্যাঁ বেটার 1000 গেল তোমার লাগে হালাল হইলো ঠিক কিনা কম আমরা কায়দা বুঝি না তো বড় কান্দে না দিবি তুই এখন টেহাতে না কান্দা দে তো তো মাইয়া লাগে টেহাবার করে লাইব কি হবো তারা ধনী মানুষ তারা টেহা লাইকো খায় কারা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই শুধু সুদ খাইলে হারাম না শুধু ঘুষ খাইলে হারাম না মানুষের উপরে জুলুম কইরা যদি তুমি কামাই করো এই দেওয়া হালাল না হারাম এই দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে